মাত্র 70টা প্রশ্ন করাবো, আর তাতে তুমি জিআইতে 40 নাম্বার পেতে বাধ্য, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। এই বন্ধুরা, এসএসসি জিডি জিআই এর জন্য শেষ মুহূর্তে দুটো স্পেশাল ক্লাস, যেখানে আমরা 35টা করে 70টা প্রশ্ন দেখবো। এই 70টা প্রশ্ন তুমি যদি সঠিক করতে পারো, তাহলে মনে করে রাখো, এই যে তোমার হচ্ছে 40 নাম্বার, কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি পেয়ে বসে আছো। এবার দেখো, প্রত্যেকটা প্রশ্ন তুমি এই ভিডিওটা পজ করে নিজে অ্যান্সার করবে, আর আমি যে কিভাবে মানে জিআই কোশ্চেনগুলো সমাধান করাই, সেইটাও আমি তোমাদেরকে বলে দেবো প্রত্যেকটা প্রশ্নরই। ঠিক আছে, চলো দেখো শুরু করা যাক। বলছে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত ক্রমের অনুপস্থিত সংখ্যাটিকে নির্বাচন করুন। এই যে কতগুলো সংখ্যা রয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নস্থানে কোন সংখ্যাটা বসবে সেটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এই যে প্রশ্নটা, তুমি চটপট ভিডিওটা দাঁড় করিয়ে সমাধান করে ফেলো। ঠিক আছে, আর দেখো আমি যেভাবে এই জিআই ক্লাস মানে জিআই আমি যেভাবে করাই, সেইটাও তোমাকে আমি বলে দেওয়ার চেষ্টা করব, নিজে করে নেওয়ার চেষ্টা করবে। দেখো আমি বলে দিচ্ছি। প্রথমে এই যে সংখ্যা সিরিজটা দেখা মাত্রই তোমার চোখে কি আসবে? তোমার মাথায় চলে আসবে যে প্রথমে সংখ্যাগুলো তুমি দেখবে, এই যে 3টে সংখ্যা তুমি দেখলে। এবার দেখে তুমি মাথায় চলে আসবে যে এই যে 3টে সংখ্যা, না কোনো সংখ্যার বর্গ, না কোনো সংখ্যার ঘন। তাহলে তুমি একটা জিনিস মাথায় চলে আসবে, দাদা এই যে 36 আর 18 এই দুটো যোগ করলে না পরের সংখ্যাটা চলে আসছে 54। আবার তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো, এই যে 54টা যেটা পেলাম, এই 54র সাথে না পরের সংখ্যাটা যে 27, এটা যদি আমরা যোগ করি, তাহলে 54 আর 27 যোগ করলে তারপরের সংখ্যাটা চলে আসে 81। তাহলে 81-র সাথে এমন একটা সংখ্যা যোগ করব যাতে তারপরের সংখ্যা বলে তো এই যে 121.5 চলে আসে। তাহলে এই দেখো, তাহলে তুমি এবার বলো কত যোগ করতে হবে। এবার দেখো, এবার তুমি কি যোগ করতে বসবে যে 81-র সঙ্গে কত যোগ করবো 121 আসে? তুমি অপশান 4টের দিকে তুমি যদি একটু তাকাও, তাহলে তুমি প্রথমেই বলবে 81-র সাথে আমি এমন কিছু যোগ করব যাতে 121.5 আসে। তাহলে অপশান 3-4 ভুল, ওদিকে আর তুমি মানে চোখ কান দেবেই না। এবার 81-র সাথে এমন কি সংখ্যা যোগ করব যাতে 121.5 আসবে, তোমার মানে মিলি সেকেন্ডের মধ্যে তোমার মাথায় চলে আসবে 81-র 1 রয়েছে, তার মানে এমন একটা সংখ্যা যার শূন্য রয়েছে এককের ঘরে, তাই না? আর 0.5 তো থাকবেই, কারণ এই 0.5 রয়েছে। 40 তোমার মাথায় চলে আসবে, অপশান 1 তুমি করে দিয়ে চলে আসবে। আমি যেভাবে জিআই গুলো মানে করিয়ে থাকি, সেইটাই আমি তোমাদের মাঝে উপস্থাপন করব। তুমি যেভাবে করো সেভাবে করলেও হবে, কিন্তু সময়টাকে তোমার কাজে লাগাতে হবে, যাতে কিভাবে অল্প সময়ে আমরা কাজটা সেরে ফেলতে পারি। চলো, প্রশ্নটা বলছে নিচের কোন পদটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্নে প্রতিস্থাপন করতে হবে। এই যে পরীক্ষা সেন্টারে গিয়ে এসব লাইন পড়ার কোনো যুক্তিই নেই, এসব তুমি পড়বাই না। তুমি জাস্ট কোশ্চেনটা দেখবা যে, আর কোশ্চেনটা দেখার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তোমার দিমাগে চলে আসবে যে এই জিজ্ঞাসা চিহ্নস্থানে কি বসবে, সেটা আমাদের এখানে জানতে চেয়েছে। তাহলে প্রথমেই তোমার চোখ চলে যাবে কোথায়? প্রথম অক্ষরের দিকে। প্রথম অক্ষর তুমি দেখতে পাচ্ছ, এখানে আর রয়েছে, কিউ রয়েছে, এখানে কিছু নেই, এখানে ও আর এখানে এন রয়েছে। তার মানে এন ও পি যদি এখানে বসতো, তাহলে কিউ আর সব পরপর চলছে। তার মানে তুমি এখানে বুঝে গেলে যে প্রথম লেটারটা পি হবে। আর প্রথম লেটার পি হওয়া মানেই কয়েক মিলি সেকেন্ডের মধ্যে অপশানে তোমার চোখটা যদি চলে যায়, তাহলে তুমি বলে দিবা যে দাদা এই 3 আর 4 উড়ে গেল, 3 আর 4 হবেই না, 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা আমাদের উত্তর হবে। কিন্তু কোনটা হবে আমরা এবার দেখে নেব। দেখো, পরের লেটারটা দেখবো, মানে আমি দেখো বাস, আমি বোঝানোর জন্য বলছি বলে কিন্তু যে কোশ্চেনগুলো সমাধান করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো তুমি যদি নিজে করো না এইভাবে, তাহলে না তো কয়েক সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় যে লেটারটা রয়েছে এইচ, আর এখানে রয়েছে দ্বিতীয় লেটার কে। তার মানে তোমার মাথায় চলে আসবে এইচ আর কে দুটো কাছাকাছি কাছাকাছি লেটার। কি বাদ গেল? আই আর জে বাদ দিয়ে কে চলে আসলো। তার মানে কে এর পরে দুটো লেটার বাদ দিয়ে তার পরেরটা হবে। তার মানে তুমি বলবে কে এর পরে কি? কে এর পরে এল আর এম বাদ দিয়ে এন হবে। এন এর পরে ও আর পি বাদ দিয়ে কিউ হবে। বাহ, মিলে যাচ্ছে তো সিরিজটা। তার মানে এখানে এন হবে, আর এন হওয়া মানে তুমি 2 আর 3-এর দিকে তাকালে পরে বলে দিবা, 2 উত্তর করে দিয়ে চলে আসবা, ব্যাস, খুব তাড়াতাড়ি। আচ্ছা দেখো, পরবর্তী প্রশ্নটা বলছে যে প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ সব উপরের লাইন তুমি পড়বা না। এই টাইপের কোশ্চেন দেখা মানে তুমি বুঝে গিয়েছো যে জিজ্ঞাসা চিহ্নস্থানে কি বসবে সেটা তোমাকে বলতে চেয়েছে এখানে। তাহলে দেখো, তুমি যদি প্রথম অক্ষরটার দিকে একটু চোখ দাও, তুমি দেখো যে এখানে এ ডি হলো, মানে বিচি বাদ চলে গেছে। তাহলে বিচি যদি এখানে বাদ চলে যায়, তাহলে ডি থেকে এখানে দেখো 2 ঘর তুমি বাদ দাও। ই এফ যদি বাদ দাও, জি হলো। এইচ আই জে কে এল এম, বাহ, মিলছে তো, তাই না? তাহলে তো তুমি এখানে বুঝে গেলে যে প্রথম অক্ষরটা জি হবে। তাহলে প্রথম অক্ষর জি হওয়া মানেই বস অপশনের দিকে তোমার চোখটা চলে যাবে, আর তুমি 1 আর 2 4কে ঝেপে দিবা। এবার যে কোনো
দুই আর তিনের মধ্যে যে কোনো একটা হবে। দুই আর তিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ দ্বিতীয়টা মিলাবো না, কারণ দ্বিতীয়টা মিলাবো না এই কারণেই, কারণ দ্বিতীয়টা এক রয়েছে, লাস্টেরটাও এক রয়েছে, মানে 3 নম্বরটা আমাদেরকে মেলাতে হবে। বুঝতে পারলে? এটা তুমি দিমাগে দেখে নিবা। মানে অপশন যেহেতু রয়েছে, মানে অপশন যেহেতু পরীক্ষার সময় দেয়, সেটাকেও তো আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে 3 নম্বরেরটা তুমি যদি মেলাও, তাহলে তুমি বলবে এখানে ডি, ডি ই এফ জি এইচ আই জে। তার মানে কি হবে? যে হবে, আর তোমাকে যেতে হবে না ওইদিকে, কারণ তুমি তো বুঝে গেছো, ধরে নিয়েছো যে কিভাবে হচ্ছে, দুটো করে লেটার বাদ যাচ্ছে, তার মানে যে হবে। 3 নম্বরের লেটারটা যদি যে হয়, তুমিও বলবে অপশান 3এই রয়েছে, 3 নম্বরের লেটারটা যে, 3 সঠিক করে দিয়ে চলে আসবে। বুঝতে পারলে? চলো, এই যে প্রশ্নটা তোমার স্ক্রিনে আসা মাত্রই তুমি কি এবার নাও এতখানটি পড়তে বসবা? কখনো না। এই কোশ্চেনটা তোমার স্ক্রিনের সামনে আসা মাত্রই তোমার চোখটা চলে যাবে এই যে এইটুকু, এইটুকুর দিকে তোমার চোখটা চলে যাবে, আর এই জিজ্ঞাসা চিহ্নর দিকে তোমার চোখটা যাবে, যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসাতে হবে, ব্যাস। এবার দেখো, এবার একটা কথা বলি, তুমি যদি এই মানে এই টাইপের জিআইগুলো করে থাকো, তাহলে তোমাকে এই নিচের এইগুলো কোনো কিচ্ছু পড়তে হবে না, তোমার চোখটা তো এইদিকেই যাবে, এইটুকুর মধ্যেই থাকবে। এবার যদি তুমি এই টাইপের কোশ্চেন তোমার কাছে নতুন লাগে, না করে থাকো, তাহলে লাস্টের এই 2 লাইনটা তুমি একটু দেখে নিলে, যে 13কে তোমার হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, মানে কোনো সংখ্যাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে, কিন্তু কিন্তু কোনো ডিজিটগুলোকে ভাঙা যাবে না, মানে কোনো ডিজিট করা যাবে না, ভেঙে নেওয়া যাবে না, ঠিক আছে? তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে। তাহলে বলো, তাহলে তুমি 1 মিনিট, তুমি তো নিজে এটা করার চেষ্টা করো, দেখো আমি তারও বলে দিচ্ছি, ভিডিওটা দাঁড় করিয়ে করে নাও। এবার আমি বলছি, দেখো তোমার চোখ কি বললো, যোগ বিয়োগ গুণ, গুণ করা যাবে, যোগ বিয়োগ গুণ। তুমি দাদা আমাকে একটা কথা বলো, আমাদেরকে বার করতে হবে কোনটা? জিজ্ঞাসাটা বার করতে হবে। জিজ্ঞাসাটা কিসে আছে? সবার লাস্টে রয়েছে, মানে এই লাস্টেরগুলো বেরোচ্ছে প্রথম আর দুটোর মধ্যে, হয় যোগ, নয় বিয়োগ, নয় গুণ করে। তুমি 124 আর 28 যোগ করে কোনোদিন 100 আনতে পারবে? পারবে না। তুমি 100 হচ্ছে 24 আর 28 বলছি কেন, সরি 38, এটা বিয়োগ করে কি আনতে পারবে? তুমি দেখো, গুণ করে তো আসবে না, বিয়োগ করে তুমি যদি মনে করো যে 124কে বিয়োগ করেও কিন্তু আসছে না, তোমার মাথায় চলে আসবে কি, গুণও আসছে না, তাহলে ভাগটা হয় নাকি দেখি তো। দেখো, ভাগ করে তুমি যদি, কারণ আমরা তো ডিজিটগুলো করতে পারছি না, সেই জন্যই যোগ হলো না, গুণ হলো না, বিয়োগ হলো না, ভাগটা হয় নাকি দেখো। আচ্ছা, 124কে তুমি যদি হাফ করো, হাফ করলে কত হচ্ছে বস? তুমি বলবে 124কে হাফ করলে হয় 62। 62 আর 38 কিন্তু বস 100 হয়ে যাচ্ছে, বাহ! তুমি কিন্তু ধরে ফেললে। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে যে 78কে 2 দিয়ে তুমি যদি ভাগ করো, তাহলে কত হচ্ছে? তুমি বলবে হচ্ছে 39, 39 আর 25 হচ্ছে 64। তাহলে তুমি পেয়ে গেলে, মানে কৌশলটা, ট্রিক্সটা তুমি ধরে ফেলেছ। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবে 94কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 47, 47 আর 31 তুমি বলবে কত? 78, 78। তাহলে 78 তোমার অপশনে চলে যাবে 4, তাই না? বুঝতে পারলে? এগুলো কিন্তু আমি বলছি বলে সময় লাগছে, তুমি কৌশলটা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব সহজেই সমাধান, মানে কয়েক সেকেন্ডের মধ্যে, 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে? চলো পরের প্রশ্নটা দেখো কি হয়। আচ্ছা দেখো কি বলছে পরবর্তী প্রশ্ন, যে প্রদত্ত ধাঁচটি সমাধানে অধ্যয়ন করে, সব ধাঁচ ঠাঁচ তোমার পড়ে কোনো লাভ নেই, তোমার চোখটা চলে গেছে অলরেডি ছকের দিকে, ছকের দিকে চলে গেছে, আর এই জিজ্ঞাসা চিহ্নস্থানে কি বসাতে হবে, এই মানে কি বলবো, এই দিকে তোমার নজর চলে গেছে, তাই তো? তুমি কিন্তু ভিডিওটা, আমি মনে করছি যে তুমি প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মানে দাঁড় করিয়ে তুমি অ্যান্সার কিন্তু আগে করছো, তারপরে তুমি আমার মানে সমাধানটা দেখছো। আমি বলবো বস, এই যে মাত্র 70টা প্রশ্ন, 70টা প্রশ্ন তুমি সঠিক করো, যদি তুমি 70টাই সঠিক করতে পারো, তাহলে জিআইতে তোমার 40-এ 40 নাম্বার কেউ আটকাতে পারবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, ঠিক আছে? আর যদি কোনোটা বেঁধে যায়, তাহলে পরে সেগুলো প্র্যাকটিস করে নাও, আমার কাছ থেকে দেখে নাও, বা যেখান থেকে পারো সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো, তাহলে এই যে প্রশ্ন দেখা মাত্র তোমার চোখ চলে গেছে ছক আর মানে জিজ্ঞাসা চিহ্নর দিকে। তাহলে এবার তুমি অ্যান্সারটা কিভাবে করবে? দেখো, তুমি যদি এইভাবে দেখো, তুমি যদি এই যে এই বরাবর তুমি যদি সমাধান করতে চাও, তার মানে এই বরাবর তুমি যদি সমাধান করতে চাও, তাহলে তুমি কি করতে হবে? জিজ্ঞাসা চিহ্নটা এইখানে আছে মানে, শেষে আছে মানে, তোমার এই দুটোর সাথে কোনো একটা সম্পর্ক করে 6 আনতে হবে। আর তুমি যদি এই বরাবর মানে সমাধান করতে চাও, তাহলে প্রথমটা লাস্টেরটার সাথে কোনো একটা সম্পর্ক করে মাঝেরটা আসবে, প্রথমটা লাস্টের সঙ্গে কিছু একটা করতে, মানে আমি কি বলতে চাইছি সেই বিষয়টা বুঝে নাও। আমার তো সেট আপটা বেশি ভালো না যে আমি তোমাদেরকে ভালো বোর্ডে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, অতটা বড় আমি এখনো হয়ে উঠতে পারিনি। তবে যাই হোক, আমি যেভাবেই হয়তো লেখাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, তুমি যদি এই বরাবর করো,
8 আর 7-এর সাথে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু একটা করে কি 6 আনা যায়? 8কে 2 দিয়ে ভাগ করলেও তোমার হচ্ছে 4, 4 আর 7 6 এসব কিন্তু আসছে না, তাই না? 9 আর 13 র সঙ্গে কিছু মানে 9কে তুমি যদি হচ্ছে কি 3 দিয়ে ভাগ করে যদি 13 হচ্ছে 3 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, তা মানে 9 এর সঙ্গে ওটা বাদ দিয়েছি, সরি। তুমি হচ্ছে 4 আর 9 এর সঙ্গে কিছু একটা করে কি 5 আসছে? 2 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 হয়, 2 আর 9 কখনো 5 আসছে না। তার মানে এই বরাবর কাজটা আমাদের হচ্ছে না। এটা কিন্তু তোমার দিমাগে চলবে, ঠিক আছে? কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে আমাদের দেখতে হবে এই বরাবর, মানে এই যে এই বরাবর আমাদের দেখতে হবে। তাহলে এই বরাবর দেখা মানে আমাদের কি মাঝেরটা উত্তরটা বার করতে হবে, মানে সম্পর্কটা তাহলে প্রথমটা আর শেষেরটার সাথে কিছু একটা করে মাঝেরটা আসছে। তাহলে তুমি যদি একটা জিনিস লক্ষ্য করো এখানে 9 কি করে আসলো, তুমি যদি আমায় বলো যে 8 আর 4-এর সাথে কিছু একটা করে আমাদের 9 আনতে হবে, তুমি যদি বলো 8 আর 4 12, তাই না? 8 আর 4 12, সেই 12 থেকে যদি আমরা 3 বিয়োগ করি 9 চলে আসলো, তাই না? দেখো আমি বলে দিচ্ছি। এবার তুমি যদি বলো যে 7 আর 9টা তুমি যদি যোগ করো তাহলে কত হচ্ছে? 16। 7 9 16, তাহলে 16 থেকে তুমি যদি 3 বাদ দাও 13 চলে আসছে। বাহ! তাহলে কেসটা কি হলো বস? যে এখানে হচ্ছে এই দুটো যোগ করে 3 বিয়োগ করব, তাহলেই উত্তর চলে আসবে। 11 থেকে 3 গেলে কত হয়? 8 হয়। তাহলে অপশনগুলো তুমি যদি দেখো 4 এ রয়েছে, আমাদের সঠিক উত্তর করে দিয়ে তুমি চলে আসবে, তাই না? দেখো এইটা করো। এই টাইপের কোশ্চেনগুলো কিভাবে করবে? এই টাইপের কোশ্চেনগুলোও কিন্তু পরীক্ষায় আসছে বস, জিডিতে। ঠিক আছে? আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি সেই টাইপের কোশ্চেনগুলো আসবে। এবার দেখো, এবার ধরো তো পরীক্ষার সময় তুমি বললে যে দাদা এই যে তুমি যেখানে এখানে যে কোশ্চেনটা দিয়েছো, এই যে এইগুলো নেই তো, এগুলোর বদলে অন্য কিছু লেখা ছিল। কিন্তু অন্য কিছু লেখা থাকে থাক, ইংরাজি অভিধান অনুযায়ী নিয়ম তো একই, তাই না? যা লেখা থাকে থাক। তাহলে বুঝতে পারলে আমি কি বললাম? মানে এই টাইপের কোশ্চেনই আসবে, ঠিক আছে? এবার কি সেগুলো তুমি মানে চটপট কি করে সমাধান করবে? চটপট তোমার এই যে ইংরাজি অভিধান অনুযায়ী সাজাও, এই মানে সেটটা চোখে আসা মাত্রই তোমার মাথায় চলে আসবে কি, তুমি একবারে তুমি চোখ দিয়ে প্রথম থেকে 1 থেকে 6 পর্যন্ত, তুমি 1 থেকে 6 পর্যন্ত দেখছো যে আইএনটি, 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 মানে আইএনটি তোমার বাদ হয়ে গেল। আইএনটি সবগুলো আছে, আইএনটি তোমার বাদ হয়ে গেল। বুঝতে পারছো বস আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তারপরে তুমি দেখো, তারপরে তুমি ভালো করে দেখার চেষ্টা করো 1 মিনিট। তারপরে দেখো, আইএনটি তো বাদ চলে গেছে, তাহলে আইএনটি যদি বাদ চলে যায় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আর, তারপরে ই ই ই ই ই আছে। তার মানে এটা তো 1 তো সবার লাস্টে হবে, এটা কনফার্ম, তাই না? 1 সবার লাস্টে যদি হয়, অপশনগুলো যদি দেখি একটু, ও 1 সবার মধ্যে আছে 1, মানে অপশন 1টা তো উত্তর হবে না। বাকিগুলো এবার দেখো, তাহলে তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, 1 মিনিট দেখো, এখানে তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে দেখো এই ই ই ই এইগুলোর মধ্যে দেখো, এই যে তার মানে 2 থেকে 6 এর মধ্যে কোনো একটা সবার আগে আসবে। সেটা কোনটা? ইর পরে দেখো এখানে আর রয়েছে, এখানেও আর রয়েছে, এখানেও আর রয়েছে, এখানেও আর, এখানেও আর, বাদ হয়ে গেল। তাহলে আর গুলোর পরে তুমি দেখো এখানে এন, এ, জে, আর এখানে রয়েছে ভি, আর এখানে একটা আর রয়েছে, তাই না? তাহলে তুমি এখানে বলবে যে এর মধ্যে সবথেকে ইংরাজি এবিসিডি অনুযায়ী সবার আগে আসে 3, তাই না? 3 আসবে। তারপরে জে মানে 4 নম্বরেরটা আসবে। তারপরে হচ্ছে এন, মানে হচ্ছে 2 নম্বরেরটা। তারপরে তুমি বলছো যে ভি, আর আর এর মধ্যে কি আসে? আর আসবে, তাই না? তার মানে 6 নম্বরেরটা আসবে। তারপরে হচ্ছে 5 নম্বর, লাস্টে 1 নম্বর। চলো, তাহলে 3 4 2 6 5 1, 3 4 2 6 5 1, 3 4 2 6 5 1 বলে তো অপশন 2 এ দেখো রয়েছে কিন্তু, যে 3 4 2 6 5 1, অপশন 2 আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে বস? চলো পরবর্তী প্রশ্নটা দেখো। এই যে প্রশ্নটা, এত কিছু পড়ার কোনো যুক্তিই নেই। তুমি জাস্ট প্রথম 2-1 লাইন দেখলে যে নিচের প্রশ্নে 4টি সংখ্যা জোড়া দেওয়া আছে এবং প্রত্যেকটি জোড়ার বাঁ পাশের সঙ্গে এটা, মানে বাঁ পাশেরটার সাথে ডান পাশের যে সম্পর্ক, এবার কোনটা সেই সম্পর্ক মানে না, সেইটা তোমাকে এই যে 4টি অপশনের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাকে করতে বলেছে, ব্যাস। এবার তুমি দেখো, অত কিছু তুমি কিন্তু পড়বে না, 2-1 লাইন তুমি কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে নিয়ে তুমি অপশানে চলে আসলে। আসা মাত্রই অপশান 1-এরটা তুমি ভালো করে লক্ষ্য করো। অপশান 1-এরটা তুমি যদি লক্ষ্য করো, এই 8 81, মানে এই যে 81 আর এই 18, এইটার দিকে কিন্তু তোমার নজরটা সবার প্রথমে যাচ্ছে আর কি। মানে এইটার দিকে নজরটা তোমার বেশ ভালো যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস দেখো, এখানে 81, এখানে 18 হলো। তারপরে তুমি দেখছো এখানে 96, এখানে কত? 69, মানে উল্টে যাচ্ছে। এখানে 24 থাকলে এখানে 42 হচ্ছে। 57 থাকলে 75 হচ্ছে। বিষয়টা বুঝতে পারলে তাহলে এখানে কোন কৌশলটা কাজ করছে আর কি, তুমি সঙ্গে সঙ্গে অপশন 2 এ দেখে নেবে। 321, বা তুমি এটা একটা একটা করে দেখতে পারো, 3 2 1 1 3 2 1। তারপরে দেখো 6 4 5
6 4 5 এক এক করে এই পাশ থেকে ধরবে কিন্তু। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে 2 8 1, তাহলে 2 8 1 হতে হতো, কিন্তু এখানে 2 1 8 হয়েছে, মানে এটা ভুল। এইটাই আমাদের সঠিক উত্তর। এটা সেই নিয়মটা মানছে না। মানে আমি কি বলতে চাইছি বুঝতে পারছো বিষয়টা? বাকিগুলো তুমি দেখবে, আর দেখার প্রয়োজনও নেই, কারণ আমরা পেয়ে গিয়েছি। 2 আমাদের উত্তর করে দিয়ে চলে আসবা তুমি। পরবর্তী প্রশ্ন বলছে যে নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সম্পর্কিত সংখ্যার সেট নয় এমন বিকল্পটা তোমাকে নির্বাচন করতে বলেছে। এই যে 3টে সংখ্যার একটা সেট, এবার এরা যেরকমভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে সম্পর্কিত 3টে সেট হবে, আর একটা মানে তার বিকল্প হবে, সেটাই আমাদের নির্বাচন করতে বলেছে। তুমি কি করবা? প্রথমে এই সংখ্যাগুলো তোমার নজর চলে যাবে কিসে? যে সংখ্যার অঙ্কগুলোর প্রতি তোমার নজর চলে যাবে, 1 নম্বর কথা। ঠিক আছে? তাহলে তোমার যদি তুমি যদি দেখো তাহলে দেখতে পাচ্ছ যে 64, 6 4 মানে 10, 9 আর 1 মানে 10, আর 8 আর 2 মানে 10, মানে প্রত্যেকেরই অঙ্কগুলোর যোগফল 10 করে আছে কিন্তু বস, ভালো করে বোঝো। বুঝতে পারলে? তার মানে আমরা যদি পরেরটা দেখতে চাই, দেখতে পারি যে এখানে পরে প্রথম এই অপশনটাই তুমি যদি দেখো 6 আর 4 10, 7 আর 3 10, এটা কিন্তু অঙ্কগুলোর যোগফল 101 এর অঙ্কের যোগফল কিন্তু 11, এটা কিন্তু মিলছে না। এটা যদি দেখি আমরা যে 48 মানে কত, 8 আর 4 12, 7 5 12, এখানেও 12 হচ্ছে, তাই না? অঙ্কের যোগফল 12 হচ্ছে। এক্ষেত্রে তুমি যদি দেখো 7 আর 2 9 হচ্ছে, 9 9 18 মানেও 9, তাই না? 18 মানে কি? 18 মানে তুমি তো জানোই 8 আর 1 9, আর এই যে অঙ্কগুলোর যোগফল করো যদি করো, এখানেও কিন্তু 9 হচ্ছে, মানে অঙ্কগুলোর যোগফল 9। এখানে তুমি যদি দেখো 9 9 18 মানে 9, তুমি বলতে পারবে যে সবগুলোর অঙ্কের যোগফলের উপর একটা মিল আছে, কিন্তু এইটার কোনো মিল নেই। অপশন 1 আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এবার তোমার মাথায় ধরো এই সিস্টেমটা আসলো না, ঠিক আছে? যে অঙ্কের যোগফলগুলো তুমি ধরো মাথায় আসলো না, তাহলে তুমি কি করবে? দেখো, তাহলে তুমি দেখবে এদের পার্থক্যটা। কি বললাম? এদের পার্থক্যটা দেখবে। তুমি যদি পার্থক্য বার করো, দেখো 118 থেকে 91 গেলে 27 হচ্ছে, 91 থেকে তোমার হচ্ছে 64 বাদ দিলে 27 হচ্ছে, মানে এদের পার্থক্য হচ্ছে 27। এবার তুমি যদি অপশন 1-এ লক্ষ্য করো, দেখো 46 আর 73 এর পার্থক্য 27, কিন্তু 73 আর 101 এর পার্থক্য কিন্তু 27 নয় 28, এটা কিন্তু বিকল্প হয়ে যাচ্ছে, তাই না? এবার দেখো পরের অপশনগুলো তুমি যদি চটপট চেক করে নাও, দেখো 102 থেকে 75 বাদ দিলে কত হচ্ছে? 27 হচ্ছে। 75 থেকে 48 গেলেও 27 হচ্ছে। 126 থেকে 99 গেলেও 27, 99 থেকে 72 গেলেও 27, 99 থেকে 72 গেলেও 27, 72 থেকে 45 গেলেও 27 হচ্ছে। মানে বিষয়টা বুঝতে পারলে? সবগুলোরই কিন্তু পার্থক্য 27, কেবল অঙ্কে মানে প্রথম অপশনটার একটার পার্থক্য 27 পেয়েছি, আর একটা 28 হয়েছে। এই জন্য এটা বিকল্প, এটা আলাদা। অপশন 1 আমাদের সঠিক উত্তর। কি বললাম বুঝতে পেরেছো? আর আমি ভাবছি যে তুমি প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আগে নিজে পজ করে নিজে প্র্যাকটিস করছো। এই 40টা কোশ্চেন বস তুমি সঠিক করতে পারলে, তুমি ধরে নাও 40-এ 40 তোমার জিডিতে উঠে গেছে। কোনো মানে 40টা নয়, 70টা কোশ্চেন আর কি, কেউ তোমাকে আটকাতে পারবে না। আচ্ছা দেখো, এই টাইপের কোশ্চেন কিন্তু বাস পরীক্ষায় হয়, আর এই কোশ্চেনগুলো কি করে তুমি খুব সহজে সমাধান করবে? দেখো, এই যে কোশ্চেন দেখা মাত্র তুমি এত কিছু কখনোই পড়বে না। তুমি জাস্ট এখান থেকে কি দেখবে? এখান থেকে দেখবে দাদা এই যে @ মানে হচ্ছে বোনকে বোঝাচ্ছে, অ্যান্ড মানে ভাই, হ্যাশট্যাগ মানে স্ত্রী, উপরে তীর মানে বাবা, আর প্লাস এই মা, আর প্লাস মানে হচ্ছে বাবা। ব্যাস, এইটুকু তুমি চট করে দেখে নিয়ে এবার কি করবা? এই যে কোশ্চেনটা সলভ করতে তুমি বসে পড়বা। তার আগে আমি একটা কথা বলে নিই। এই যে প্রথম মানে প্রথম পয়েন্টে দিয়ে আমি একটা কথা বলে দিই, যেমন A@B, মানে এই যে এ না, বি এর সাথে সম্পর্কিত। কিভাবে? এখানে মানে বোন বোঝাচ্ছে, তার মানে এ হয়ে গেল বি এর বোন, তাহলে এ হয়ে গেল বি এর বোন, মানে এ একজন মহিলা। এই সম্পর্কটা তুমি বুঝে নাও একটু, ঠিক আছে? এবার দেখো, কোশ্চেনটা আমরা এবার সলভ করে ফেলবো খুব সহজেই। 1 মিনিট। আচ্ছা দেখো, প্রথমে এইচ আছে, আমি একটু এখান থেকে লেখার চেষ্টা করছি। এইচ আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভি এর বোন, তাই এইচ এর মাথায় মাইনাস আর সমান দাগ হলো। তারপর আছে ইউ হচ্ছে আবার ভি এর বোন, তাহলে এই ভি এর মাথায় মাইনাস হলো, ঠিক আছে? মানে ছেলে পুরুষ মানুষ হলে পরে প্লাস করবে, আর মহিলা মানুষ হলে মাইনাস করবে। এবার দেখো, ইউ আর ডব্লুর মধ্যে অ্যান্ড তোমার হচ্ছে হ্যাশট্যাগ মানে হচ্ছে স্ত্রী, এবার স্ত্রী মানে দুটো সমান দাগ দেবে ডব্লু, তাহলে স্ত্রী যেহেতু ইউ হচ্ছে ডব্লুর স্ত্রী, তার মানে ইউ মহিলা। আমার কথাটা বিষয়টা বোঝার চেষ্টা করো। অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে ভাই, তার মানে একটা দাগ দিয়ে বসলো, আর ডব্লুটা হলো প্লাস। কেন? কারণ হচ্ছে ভাই যেহেতু, তার জন্য প্লাস হলো। আর আর এক্স এর মধ্যে সম্পর্ক কি? এক্স হলো এর মা, তাই না? এই হলো এক্স এর মা, তার মানে এখানে নিচে হবে এক্স, তার মানে এক্স এর মাকে আর হয়ে গেল একজন মানে মহিলা, যেহেতু মা যেহেতু, তার জন্য মাইনাস হলো। এবার এক্স বলছে যে এক্স আর জেড এর মধ্যে সম্পর্ক কি? যে স্ত্রী,
স্বামী স্ত্রীর সম্পর্ক, হ্যাশট্যাগ মানে স্ত্রী, তাই না? তাহলে এক্স হলো জেডের স্ত্রী, তার মানে এক্স একজন মেয়ে মানুষ, তার জন্য মাইনাস হলো, আর এখানে জেড বসলো। একটু বুঝে নাও বস, আমার সেট আপটা ভালোই নয়, বুঝতে পারছো। এবার দেখো জেড আর আর এর মধ্যে সম্পর্ক ভাইয়ের, তার জন্য একটা দাগ দিয়ে এখানে আর বসালাম, ভাই, জেড হলো আর এর ভাই। এবার বলছে আর আর এস এর মধ্যে সম্পর্ক কি, যে আর হচ্ছে এস এর তোমার হচ্ছে ওপরে তীর মানে মা, তার মানে নিচে এস হলো আর একজন মেয়ে মানুষ, মা হলো, মাইনাস হলো। ঠিক আছে, এবার দেখো এখানে জেডটা ছিল ভাই, এখানে প্লাস হবে, ঠিক আছে, প্লাস হবে ভাই। হ্যাঁ, এবার দেখো, এবার প্রথম এখানে বলছে নিচের কোন বিবিধের সঠিক নয়। দেখো প্রথমটা বলছে জেড হলো এস এর দিদিমা, জেড এখানে এস এর দিদিমা, এস এর মা, এস এর মায়ের ভাই, কখনোই দিদিমা হয় না, এটা ভুল। বলছে ডব্লু হলো ইউ এর স্বামী, ডব্লু কই, ডব্লু ইউ এর স্বামী, অবশ্যই মাঝখানে সমান চিহ্ন মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা ঠিক বলছে। তার মানে বলছে কোন বিবৃতিটা সঠিক নয়, আমরা এক একটা পেয়ে গেছি মানে ওটাই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। এবার আমরা তাও তুমি যদি চাও তিনটে মিলিয়ে দেখতে পারো। দেখো ই হলো জেড এর শাশুড়ি, ই কই বস, এই যে ই হলো কার, জেড এর শাশুড়ি, জেড কই, এই যে জেড, জেড আর এক্স হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, তার মানে জেড এর বউ, বউয়ের হচ্ছে মা, শাশুড়ি, একদম ঠিক, তাই না? বুঝতে পারছো তো? ইউ হলো এইচ এর বোন, ইউ হলো এই যে ইউ এইচ, অবশ্যই এটা তো সব বোন বোন সম্পর্কেই আছে, এটাও মেয়ে, দুজনাই মেয়ে, তাহলে বোন। আমাদের মানে কি প্রথম অপশনটাই আমাদের সঠিক উত্তর, যে এটা এই বিবিধের সঠিক নয়। বুঝতে পারছো? আমি একটু সময় লাগলেও বুঝে নেওয়ার চেষ্টা করো। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে জয় ঋষিকে তার মায়ের একমাত্র নাতির স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়, জয়ের কোনো ভাই বোন নেই, ঋষি জয়ের সাথে কিভাবে সম্পর্কিত, একদম খুব সহজভাবে বোঝো। তোমার হচ্ছে এই হচ্ছে জয়। এবার জয় কি করলো, জয় হচ্ছে ঋষিকে, জয়ের মা, উপরে একজন ব্যক্তি আছে, জয়ের মা একজন মেয়ে মানুষ, তাই মাইনাস দিলাম। এবার মায়ের একমাত্র নাতির স্বামী, একমাত্র নাতি, একমাত্র নাতি মানে জয়েরই কোনো একটা সন্তান হবে, তাই না? এটা হচ্ছে নাতনি, সরি নাতি নয় নাতনি, তার মানে এই একজন মেয়ে মানুষ আর কি, মাইনাস হলো। আর তার স্বামী, তার স্বামী মানে হচ্ছে কে, তোমার এই ঋষি, আর আর দিয়ে আমি লিখলাম। ঠিক আছে, এবার বলছে এই ঋষি, ঠিক আছে, এই ঋষি কিন্তু হচ্ছে ঋষি তোমার হচ্ছে এখানে, সরি দাগটা হবে না। দেখো ঋষির সাথে জয়ের জয়ের কি সম্পর্ক সেটাই তোমার জানতে চাইছে। তার মানে জয়ের কোনো ভাই বোন নেই, তার মানে জয়ের নিজের সন্তান এটা, তাই না? জয়ের নিজের সন্তান মেয়ে, এটা আমরা দেখলাম মেয়ে, মাইনাস আছে, তার মানে জয়ের মেয়ের বর, তাই না? মেয়ের বর হবে এটা নিশ্চয়ই, স্বামী যেহেতু বর হবে, আর সমান প্লাস হবে, ছেলে হবে। তার মানে এর সাথে এর কি সম্পর্ক তুমি বলবে। যে এই যে যেটা তো ছেলে না মেয়ে সেটা কিন্তু আমরা জানতে পারিনি, ছেলে না মেয়ে সেটা আমরা জানতে পাইনি, তাহলে হয় শ্বশুর নয় শাশুড়ি, অপশনে দুটোই থাকলে দুটো হবে, আর নাহলে আমরা বলতে পারি যে জামাইয়ের সম্পর্ক। অপশনে তুমি যদি দেখো যে 3 নাম্বারটা আমাদের সঠিক উত্তর, জামাইয়ের সম্পর্ক। বুঝতে পারলে? নিজে কিন্তু খাতায় করার চেষ্টা করো। পরের কোশ্চেনটা দেখো, একটি সাংকেতিক নির্দিষ্ট সাংকেতিক ভাষায় অক্সিজেনকে লেখা হয়, এটা মাইন্ডকে এইটাই লেখা হয়, তাহলে ডক্টরকে লেখা হয়, তোমার মাথায় প্রথমেই চলে আসবে ও, আর এখানে কিউ আছে, মানে বিষয়টা কি, মানে বিষয়টা এই দুটো কিন্তু কাছাকাছি লেটার, তার মানে ও থেকে কিউ আসলো মানে ও, পি, কিউ, মানে একটা বাদ দিয়ে কিউ চলে আসলো, এম, এন বাদ দিয়ে ও, এখানে দেখো এম একটা বাদ দিয়ে ও, মানে এন বাদ দিয়ে ও, তাহলে ডি কি হবে, ডি, ই বাদ দিয়ে এফ হবে, আমাদের যেটা উত্তর হবে তার ফার্স্ট লেটারটা এফ হবে। তার মানে তুমি অপশনের দিকে চট করে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তোমার চোখটা চলে যাবে অপশনে, আর তুমি বলে দিবা প্রথম অক্ষর এফ হওয়া মানে অপশন 2, আর 4টা বাদ হয়ে যাবে, 1 আর 2 এর মধ্যে হবে। এবার দেখো 1 আর 2 এর মধ্যে তুমি দেখছো যে তারপরের লেটার কিন্তু কিউ কিউ আছে, ই ই আছে, এগুলো কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তোমার চোখে যাবে, কিন্তু লাস্টেরটা এস আর টি আছে, আলাদা আছে, তার মানে এই লাস্টেরটা চেক করলে পরে আমরা সঠিক উত্তরটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। তুমি চলে যাবে সঙ্গে সঙ্গে লাস্টের লেটারটা চেক করার জন্য, এন দেখবা, দেখো এন, ও বাদ দিয়ে পি এক ঘর, ঠিকই আছে, সেই একই রকম চলছে। ডি, ই বাদ দিয়ে এফ, হ্যাঁ ঠিকই, মানে একটা লেটার বাদ দিয়ে চলছে। তাহলে আর, এস বাদ দিয়ে টি, টি থাকলে পরে দেখো 3-এরটাই টি রয়েছে লাস্টে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি এগুলো সমাধান করার চেষ্টা করবে। এই টাইপের কোশ্চেন কিন্তু বাস পরীক্ষায় আসে, এবার এই কোশ্চেনগুলো তুমি কি করে খুব সহজে সমাধান করতে পারবে, তার জন্য আমি একটা কথা বলবো দাদা, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটারের যে মানটা, সেই মানটা যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি এই কোশ্চেনগুলো 1 মিনিটের মধ্যেই সমাধান করে ফেলতে পারবে। দেখো এখানে যেমন বলছে রেইনকে তোমার 44 বলছে, আর ক্লাউডকে 58 বলছে, আমব্রেলাটা কি হবে, ব্যাস এইটুকু তুমি দেখে নিলে, তাহলে তুমি এখানে প্রথমে দেখবা যে রেইনের আর মানে হচ্ছে দাদা কত, আর এর মান হচ্ছে 18, এ মানে 1,
আই মানে হচ্ছে তোমার হচ্ছে 9, আর মনে রাখবে এন মানে হচ্ছে 14। তাহলে এগুলো তুমি যদি যোগ করো তাহলে তুমি বলবে 18 19, 19 আর 9 কত, 19 আর 9 হচ্ছে 19 আর 9 28, 28-এর সঙ্গে 14 যোগ করলে পরে কত হচ্ছে 42। কিন্তু বস এখানে আছে 44, 42 মানে কি, মানে এখানে এক্সট্রা করে আবার 2 যোগ করেছে প্রত্যেকটা লেটারের মান যোগ করার পরেও। তারপরে আমরা যদি ক্লাউডটা দেখি, ক্লাউড সমান এখানে দেওয়া আছে 58, তাহলে তুমি সি সমান কত 3, এল সমান হচ্ছে 12, ও সমান হচ্ছে 15, আর এখানে ইউ সমান কত, ইউ সমান হচ্ছে 21, আর ডি সমান হচ্ছে 4। তাহলে এইগুলো তুমি যদি যোগ করো দেখো 15 আর 15 30, 30 আর 25 হচ্ছে 55, কিন্তু আছে 58, মানে এখানে এক্সট্রা 3 যোগ হয়েছে। প্রথমটাই দেখলাম এক্সট্রা 2, পরেরটা দেখলাম এক্সট্রা 3 যোগ হলো। তাহলে এবার আমব্রেলাটা আমরা যদি দেখি তাহলে ইউ এর মান কত, ইউ সমান হচ্ছে 21, এম সমান হচ্ছে কত, এম সমান হচ্ছে 13, বি সমান হচ্ছে 2, আর সমান আমরা দেখলাম 18, 1 মিনিট, আর ই সমান হচ্ছে 5। হ্যাঁ, ই সমান 5, আর এদিকে তোমার হচ্ছে দাঁড়াও এখানেই লিখি, এল সমান হচ্ছে 12, ঠিক আছে, একটু বুঝে নাও বস, আর এ সমান 1। তাহলে এইগুলো তুমি যদি যোগ করো তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এইটুকু হচ্ছে 25, 25 আর 5 30, 30 আর 20 50, 50 আর এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 34, 50 আর 34 কত, 50 আর 34 তোমার হচ্ছে যদি আমরা যোগ করি 84 হচ্ছে, হ্যাঁ 84। তাহলে এখানে দেখো 84, কিন্তু আমরা প্রথমটাই দেখলাম যে এখানে 2 যোগ হচ্ছিল, এখানটায় 3 যোগ হচ্ছিল, তার মানে 84-র সাথে যদি আমরা এবার 4 যোগ করি তাহলে হবে 88 আমাদের সঠিক উত্তর। 4 যোগ করতে হবে, 88 আমাদের সঠিক উত্তর। অপশান যদি দেখি আমরা, অপশান দেখো 88 নেই, তাহলে এখানে দেখো, এবার দেখো 88 যেহেতু নেই তাহলে আমরা তোমার হচ্ছে 89টা সঠিক উত্তর করবো। কেন সঠিক উত্তর করবো তুমি এখানে একটা জিনিস বোঝো, কারণ এখানে প্রথমে 2 যোগ হয়েছিল, তারপরে 3 যোগ হয়েছিল, এবার কিন্তু 5ও যোগ হতে পারে। কারণ কি, কারণ এগুলো সব প্রাইম নাম্বার, তার জন্য 88 যেহেতু নেই সেহেতু আমরা কি করব, 5 যোগ করে 89টা আমাদের সঠিক উত্তর করে দিয়ে আসবো। অপশান 2 এখানে সঠিক উত্তর। বুঝতে পারলে? দেখো এই টাইপের কোশ্চেনগুলো তুমি কি করে খুব সহজে সমাধান করবে, এই যে গাণিতিক ক্রিয়ার এই অঙ্কগুলো তোমার চোখে আসা মাত্রই আমি দেখো বাস, তুমি আগে কিন্তু অঙ্কটা প্র্যাকটিস করো, তারপর আমি বলে দিচ্ছি। প্রথমেই তুমি দেখো এই টাইপের কোশ্চেনটা সমাধান করবে, তুমি আগে দেখবে যে অপশানে বলছে কোন দুটো চিহ্নকে স্থান বিনিময় করলে সঠিক উত্তরটা আসবে। তুমি আগে দেখবে যে ভাগটা স্থান পরিবর্তন করছে কোন জায়গাটায়। প্রথম অপশানে কিন্তু ভাগের কোনো স্থান পরিবর্তন নেই, দ্বিতীয় অপশানে আছে আর লাস্টেরটা আছে। তাহলে যেখানে ভাগের পরিবর্তন হচ্ছে সেইটা তুমি আগে লক্ষ্য করবে। এখানে যেমন দুইয়েরটাই ভাগের পরিবর্তন আছে, তাহলে তুমি যদি দেখো যে যোগটা যদি ভাগ হয়ে যায়, যোগটা যদি ভাগ আর ভাগটা যদি তোমার হচ্ছে যোগ হয়ে যায়, তাহলে এখানে কি হচ্ছে, তুমি এখানে ডাইরেক্ট বলবা এখানে হচ্ছে 9, এই সরি 9 বলছি কেন, 2 হচ্ছে, 2 এর সঙ্গে 24 গুণ করলে হচ্ছে 48, তাই না? 48 থেকে 36 তোমাকে বাদ দিলে পরে হচ্ছে কত হচ্ছে 12, 12 আর এই ভাগ মানে যোগ, মানে 12 আর 18 যোগ করে 30। একদম ঠিক, আমাদের দুইটাই আমরা যেটা ধরেছিলাম এইটাই আমাদের সঠিক হয়ে গেছে, আমাদের এই 4 নাম্বারটা চেক করার প্রয়োজন হয়নি। ঠিক আছে, এই জন্য বলছি ভাগটাকে আগে করবা, তাহলে খুব তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। দেখো এই টাইপের কোশ্চেন দেখা মাত্র তুমি এসব কিচ্ছু পড়বা না, পরীক্ষার সময় এসব কিচ্ছু পড়তে হবে না। তুমি জাস্ট এই মানে এই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা থাকলে তুমি জাস্ট মানে সমাধান করার জন্য লেগে পড়বো আর কি, অত পড়ে কোনো সময় নষ্ট করা চলবে না। প্রথম অপশানটা তুমি যদি লক্ষ্য করো, তুমি একটা জিনিস দিমাকে কাজ করবা। দেখো আমি একটা কথা বলি বস, তুমি এক্সাম সেন্টারে তো মানে কম্পিউটারে যে উপরে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের উপরে তোমার তো একটা কলম দেবে, তুমি খাতায় টুকে এগুলো টুকে করবা না, ওই স্ক্রিনেই এইভাবে মানে প্লাস মাইনাস, হ্যাঁ যোগ মানে গুণ এইভাবে দিয়ে স্ক্রিনের উপরেই দিয়েই করবা। ঠিক আছে, তাহলে পরে কিন্তু কি বলতো সময়টা কিন্তু খুব বাঁচবে, এইটাই আমরা মানে আর কি করে আসি। তাহলে সেই কাজটা কিন্তু করবা। এবার দেখো প্রথম অপশানটা তুমি যদি লক্ষ্য করো, এবার তুমি যদি মনে মনেই দেখো যে 14 আর 3 যদি যোগ করি 17, 17-র সাথে 8 গুণ করে আমরা যেটা পাবো সেটা কখনোই 8-এর থেকে 42 বাদ দিলে আসবে না, কারণ 8-এর থেকে 42 বাদ দেওয়া মানে মাইনাসে আসবে এখানে, আর সেটা কখনোই 17-র সঙ্গে 8 গুণ করে আসবে না। এই মানে এই বিষয়টা তোমার মাথায় চলে আসলো, অপশান 1 হলো না। তারপরে দেখো অপশান 2-এরটা তুমি যদি দেখো, প্রথমে যোগ আছে মানে 14 আর 3 17, 17-র সাথে 8 গুণ করলে আমরা যেটা পাবো তার সঙ্গে আবার 8 গুণ করে যেটা পাবো সেটার থেকে বিয়োগ 6 করলে কখনোই 7 আসবে না। আসবে কি? কোনোদিন আসবে না, এটাও হবে না। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমার মাথায় কিন্তু কাজগুলো চলবে। অপশান 3-এরটা তুমি যদি লক্ষ্য করো, এখানে তুমি যদি দেখো যে 14 আর 3 কত, 3 14 42, এবার 42-এর সঙ্গে 8 যোগ করলে কত হচ্ছে, 42 আর 8 হচ্ছে 50, এবার 50-এর থেকে 8 বাদ দিলে কত হচ্ছে, এখানে তো তুমি তাহলে 42
42ই হলো, তাই না? 42 হলো, তারপরে সমান চিহ্ন, পরেরটা গুণ, মানে 6 7 42 একদম মিলে যাচ্ছে। 42 সমান চিহ্ন 42 মানে সমীকরণটা আমাদের মিলে যাচ্ছে, অপশন 3 এখানে সঠিক উত্তর হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? এই টাইপের কোশ্চেনও কিন্তু বাস পরীক্ষায় আসে। এবার তুমি এই কোশ্চেনটা খুব সহজে কিভাবে তাড়াতাড়ি মানে সমাধান করবে দেখো। তুমি জাস্ট এখানে কিচ্ছু দেখবা না, তুমি শুধু দেখবা যে এ মানে যোগ বোঝাচ্ছে, বি মানে গুণ, সি মানে হচ্ছে বিয়োগ, আর ডি মানে হচ্ছে ভাগ। এবার তুমি আগে খুঁজবা যে ভাগ কোথায় আছে, সেই ভাগের কাজটা করবো। এবার আমরা দেখতে পাচ্ছি তার আগে ব্র্যাকেট রয়েছে, তাহলে আমরা তো জানি ভাগের আগে ব্র্যাকেটের কাজটা করতে হয়। তাহলে এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে ভাগ আছে, মানে এইটুকু তুমি চোখে দেখা মাত্রই বলবে 11 হবে। এবার এখানে ব্র্যাকেটে বি মানে হচ্ছে কি বস, গুণ। তার মানে বি মানে গুণ মানে 318, 18 ভাগ 2, এই যে ডি আছে তার মানে ভাগ 2, 18 ভাগ 2 মানে এইটুকু করে আমরা 9 পেলাম। সি মানে কি? সি মানে তুমি বলবা বিয়োগ, এ মানে হচ্ছে যোগ, আর এদিকে 92 আছে আর কি। এবার তুমি দেখো এ মানে হচ্ছে যোগ, এখানে 7, বি মানে হচ্ছে গুণ, তার মানে 7টা 56, তাই তো? এবার তুমি দেখো 92 আর 11 তুমি যদি যোগ করো, তাহলে 92 আর 11 কত, 103, তাই না? 103 আর 56টা যোগ করে ফেলো। 103 আর 56 তুমি যদি যোগ করো 100 হচ্ছে দেখবা 59 আসছে। তাহলে 159 থেকে 9 বেরিয়ে গেলে তোমার হচ্ছে কত, 150 থাকছে। তার মানে আমাদের সঠিক উত্তর 150। এইভাবে তুমি মুখে মুখে সমাধান করে ফেলতে পারবে এক মিনিটের মধ্যে, ঠিক আছে? দেখো পরের কোশ্চেনটা দেখো, এই যে কোশ্চেনটা এর এখানে কি বলছে যে তুমি জাস্ট এখান থেকে দেখবে যে এটা আয়না বলেছে নাকি তোমার হচ্ছে দর্পণ, এই হচ্ছে তোমার জল প্রতিবিম্ব বলেছে। তো এখানে আয়না বলেছে, আয়না বা দর্পণ। তাহলে আয়নায় সবসময় কি হয়, বাঁদিক ডান দিক হয়ে যায়, ডান দিক বাঁদিক হয়ে যায়। মানে বিষয়টা কি, যদি কোনো একটা চিহ্ন এরকম থাকে, এরকম একটা চিহ্ন থাকে, সেটা আয়নায় কেমন দেখাবে, সেটা আয়নায় এরকম দেখাবে, মানে এরকম থাকবে। শুধু এটা বাঁদিকটা ডান দিক, ডান দিকটা বাঁদিক, কখনোই এরকম হবে না, ঠিক আছে? এরকম হবে না বা এরকম হবে না, ঠিক আছে? এই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। জাস্ট কি মনে রাখবে যে বাঁদিক ডান দিক আর ডান দিকটা বাঁদিক হয়ে যায়। তার মানে এ দেখা মানে এখানে দেখো, লক্ষ্য করো, এখানে এ রয়েছে, এটা কি হয়ে যাবে, এই পাশে চলে যাবে, আর এর বাঁদিকটা ডান দিক হয়ে যাবে, ডান দিকটা বাঁ দিকে। তুমি যদি একটু লক্ষ্য করো, এটা তো এরকম রয়েছে, এর এই বাঁদিকটা যদি এ পাশে চলে যায় আর এই দিকটা যদি এ পাশে চলে আসে, তাহলে বিষয়টা কেমন দেখায়, এই রকম টাইপের এ দেখাবে, তাই না বস? এইরকম টাইপের এ দেখালো মাত্রই তুমি অপশনে যদি লাস্টে যদি এগুলো তুমি খুঁজে দেখো, এখানে দেখো লাস্টে কিন্তু এ দুটোতে আছে, অপশন 1 আর 4-এ, তাই না? অপশন 1 আর 4-এ। তুমি আমায় বলো কোনটা উত্তর হবে? এটা কেমন, এ কেমন হয়, মানে ভাষায় তো এরকম এ লেখা হয়, তাহলে বাঁদিক ডান দিক হয়ে গেলে জাস্ট এরকম হয়ে যাবে, তাই না বস? এরকম হয়ে যাবে, তাই না? বাঁ দিক আর ডান দিক চেঞ্জ করলে অপশন 4 আমাদের সঠিক উত্তর হবে। এটা কিন্তু হবে না, এটা উল্টে গিয়েছে, উল্টে দিয়েছে ওরা। বুঝতে পারলে? তাহলে এখানে তুমি একটা লেটার দিয়েই পুরোটা সলভ করে ফেললে। এবার এখানে দেখো বলছে যে বিকল্প, মানে এই যে মানে এই যে চিহ্নটা, এটা হচ্ছে তোমার এই 4টে অপশনের মধ্যে কোনটার মধ্যে লুকিয়ে আছে সেটা তোমাকে বার করতে হবে। তুমি নিজেই বলো, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এগুলো তোমার দিমাগ দিয়ে তোমাকে সলভ করতে হবে। 4-এর মধ্যে তো থাকার মনে কোনো যুক্তিই নেই, 3-এর মধ্যেও তো থাকতে পারে না, আর 1-এর মধ্যেও কোনো যুক্তি আমরা দেখতে পাচ্ছি না। অপশন 2 আমাদের সঠিক উত্তর হতে বাধ্য। হ্যাঁ, তুমি এর মধ্যে দেখো এই চিহ্নটা কিন্তু লুকিয়ে আছে, মানে করা যাবে আর কি। বুঝতে পারলে? পাশা, দেখো পাশার অঙ্ক তুমি সলভ করবে কি করে, প্রথমেই দেখবে 3টে পাশা এরকম দেওয়া আছে। এবার এর মধ্যে থেকে তুমি যে কোনো দুটো পাশা খুঁজে বার করো, যে দুটো পাশার একটা সংখ্যা সেম, ঠিক আছে? মানে একটা সংখ্যা সেম আর বাকি দুটো দুটো, মানে দুটো দুটো করে সংখ্যা আলাদা। এই জিনিসটা তুমি মাথায় রাখবে যে পাশার অঙ্কে। তাহলে তুমি যদি এখানে লক্ষ্য করো যে প্রথমে দেখো 3 4 5, এখানে হচ্ছে 3 আর 5 দুটো মিলছে, হবে না। এখানে এটার সাথে প্রথমটার সাথে যদি এটা মিলাই, তাহলে এখানে 5 আর 5 মিলছে, এখানে 3 4 আছে, এখানে 1 2 আছে, বাহ! এটাই এই দুটো মানে প্রথমটার শেষেরটার কেবল একটা ডিজিটেরই মিল, বাকিগুলো আলাদা, মানে এটা দিয়ে কাজ হবে। এবার এটা দিয়ে তুমি কি করবে, এটা দিয়ে দেখবে যে ডিজিটটার সাথে মিল আছে সেটা আগে লিখলে, লেখার পরে ঘড়ির কাঁটা অনুযায়ী তুমি ঘোরাবে, সংখ্যাগুলোকে নেবে। তাহলে 5-এর পরে 3, 3-এর পরে 4, এখানেও তাই 5টা নিলে, এবার ঘড়ির কাঁটা অনুযায়ী তুমি যদি ঘোরাও 1, আর এখানে 2। তুমি তো এগুলো করেছো, খুব সহজে করতে পারবে। 4-এর বিপরীতে কি আসতে পারে দেখতেই পাচ্ছি, 4-এর অপোজিটে কত, 2 রয়েছে। আমাদের সঠিক উত্তর অপশন 1 2। বুঝতে পারলে? খুব সহজেই তুমি সলভ করতে পারবে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। আমি বলবো আগে ভিডিওটা দাঁড় করিয়ে নিজে সলভ করো, তারপর আমার সমাধান দেখো। এবার দেখো তুমি এই কোশ্চেনগুলো কিভাবে খুব তাড়াতাড়ি সমাধান করবে। দেখো তুমি পড়তে পড়তে যাবে আর বসাতে বসাতে যাবে, অ্যান্সার অটোমেটিক চলে আসবে। এখানে প্রথম লাইনটা বলছে ABCDE বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে, একটা বৃত্তের কথা বলছে এখানে, আর কেন্দ্রের দিকে মুখ করে দেখতে পাচ্ছি F পর্যন্ত, মানে 6জন। তুমি জাস্ট 6জন এরকম বসিয়ে নেবে, একটু মানে বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি বুঝতেই তো পারছো যে নিজে হাতে করতে একটু অসুবিধা হচ্ছে। এই 6জন হয়ে গেল, বুঝতে পারলে? এবার 6জন বসে আছে। এবার দেখো প্রথম লাইন, তারপরে কি বলছে যে সি এর, কার? সি এর, যার কথা বলছে সে আগে বসবে, বলছে
সি এর ঠিক ডান দিকে তোমার হচ্ছে দাঁড়িয়ে আছে। বলছে ই সি এর, সি যদি আমি ধরলাম এখানে বসে, তাহলে সি যদি এখানে বসে কেন্দ্রের দিকে মুখ করে থাকে, মানে তুমি নিজে ভাবো, তুমি নিজে দেখো যে তুমি সামনের দিক বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে তোমার ডান দিক কোন দিক পড়ছে, এই দিকে অবশ্যই ডান দিক পড়ছে, বুঝতে পারলে? তাহলে হচ্ছে সি এর ঠিক ডান দিকে, ঠিক ডান দিকে মানে তারপরেই আর কি ই বসে আছে, ব্যাস গেল। বলছে ডি সি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, সি এর বাঁ দিকে তৃতীয় স্থান মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এইখানে রয়েছে বস ডি। তারপরে বলছে এ এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে, এ এফ এর ডান দিকে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে আছে। তুমি যদি এফটাকে বলছে এফটা এখানে বসাও, এর ডান দিক মানে এই দিকটা, মানে এই দিকটা আর কি, এর তৃতীয় স্থান প্রথম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান। হ্যাঁ, এখানে আমরা যদি এ বসাই তাহলে পরে দেখো এর ডান দিকে তৃতীয় স্থান কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বাকি রইল কে? বাকি রইল হচ্ছে বি, তাই না বস? বাকি রইল বি। তাহলে আমাদের বলছে ডি এর ঠিক ডান দিকে, ডি এর ঠিক ডান দিকে মানে কি ডি এর এই দিকটায়, তাই না? কে বসে? বি বসে। অপশন যদি আমরা দেখি অপশন একেই রয়েছে, দেখো খুব সহজেই তুমি সলভ করতে পারবে, অপশন এক আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন বস পরীক্ষা আসে। এবার কোশ্চেনটা তুমি আগে পড়ে নিয়ে নিজে সলভ করো, তারপরে আমার সমাধানটা দেখবে। দেখো এখানে বলছে যে 4 জন ছেলে কে কে আর এস টি ইউ দক্ষিণ দিকে মুখ করে একটি সারিতে বসে আছে, 4 জন মেয়ে এ বি সি ডি ছেলেদের মুখোমুখি একটি সারিতে বসে আছে। মানে মুখোমুখি মানে কি বলতে চাইছে, যে ছেলেরা দক্ষিণ দিকে মুখ করে বসে আছে, তাদের তাহলে মেয়েগুলো বিপরীতে অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসে আছে, তাই তো? এইটুকু পড়ে নিয়ে তুমি, এবার এইটুকু পড়ে নিয়ে তুমি বোঝার চেষ্টা করো বিষয়টা। 1 মিনিট বস। দেখো তার মানে 4 জন ছেলে, তুমি এদিকে ধরলে এই দিকটা হচ্ছে সাউথ, মানে এই দিক মুখ করে সবাই বসে আছে, 1 জন 2 জন 3 জন 4 জন ছেলে। আর এখানে 4 জন মেয়ে রয়েছে, 1 জন 2 জন 3 জন 4 জন। আমি লিখতে যাই, তুমি তো বুঝতেই পারছো যে প্রবলেম হচ্ছে, একটু বুঝে নাও। আচ্ছা, এদিকে রয়েছে গার্লস আর এদিকে রয়েছে বয়েজ, ঠিক আছে? এবার দেখো প্রথম, এবার এখান থেকে তুমি পড়া শুরু করবে যে সি এবং আর তির্যকভাবে একে অপরের বিপরীতে, সি এবং আর, সি তো মেয়ে। এবার সি কে যদি তুমি কোথায় বসাও, তির্যকভাবে বসতে গেলে তোমাকে হয় এখানে না হয় এখানে বসাতে হবে, তা তুমি ধরো এখানেই বসালে সি কে। আর আরটা রয়েছে তির্যকভাবে, তির্যকভাবে মানে এইভাবে, বুঝতে পারলে? তাহলে এখানে আর বসবে। তারপরে বলছে এ এবং এস তির্যকভাবে একে অপরের বিপরীতে, এটাও তো হচ্ছে কি মেয়ে, তাহলে এ তির্যকভাবে বসাতে হলে একে তোমার এখানেই বসাতে হবে, আর তাহলে এসটা এখানে বসবে, তাহলে তির্যকভাবে হবে। তারপরে বলছে দেখো টি হলো আর এর নিকটতম ব্যক্তি, আর এর নিকটতম ব্যক্তি যদি টি হয় তাহলে এখানে কি বসবে, আর একজন কে পড়ে রইল, ইউ পড়ে রইল, ইউ এখানে বসবে। বিষয়টা বুঝতে পারছো? এবার ডি হলো সি এর নিকটতম ব্যক্তি, তাহলে সি এর নিকটতম ব্যক্তি ডি হলে ডি এখানে বসবে, তাহলে এখানে হবে বি, তাই না? তাহলে এবার দেখো, এবার তোমার যা বলবে সেটা তুমি করে ফেলো। বলছে ডি এর মুখোমুখি কে বসে আছে, ডি এর মুখোমুখি বসে আছে ইউ, ব্যাস আমাদের সঠিক উত্তর। অপশন 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইউ, বুঝতে পারলে? খুব সহজেই, খাতা পেন থাকলে তুমি আরো তাড়াতাড়ি করতে পারবে, আমি তো বলছি তাই। আচ্ছা দেখো, বিবৃতির সিদ্ধান্ত থেকে কিন্তু এই টাইপের কোশ্চেন আছে। এবার এই কোশ্চেন দেখা মাত্র তুমি কিন্তু এইসব কিচ্ছু পড়বে না, এসব পড়ে সময় নষ্ট, অযথা সময় নষ্ট করবে না। তুমি জাস্ট তোমার নজর চলে যাবে এই বিবৃতি আর সিদ্ধান্তর দিকে। এখানে যে 3টে বিবৃতি লাইন আছে আর 2টো সিদ্ধান্ত আছে, তুমি জাস্ট এখান থেকে পড়া শুরু করে দেবে, যে কিছু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এখান থেকে, ঠিক আছে? যাই কিছুই থাকুক না কেন। দেখো তাহলে সমাধান কি করে করবে আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে প্রথমে লাইনটা বলছে যে কিছু ফ্ল্যাট, আমি এফ ফর, 1 মিনিট, এখানে নয়, আমি এফ ফর ফ্ল্যাট ধরলাম। ফ্ল্যাট বলছে কিছু ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট, তার মানে ফ্ল্যাটের কিছুটা অ্যাপার্টমেন্টের সঙ্গে এ ফর অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট আমি ধরলাম যে হচ্ছে আর কি রয়েছে। বলছে কোনো অ্যাপার্টমেন্ট হল নয়, অ্যাপার্টমেন্টের হল, এইচ ফর হল ধরলাম। এই অ্যাপার্টমেন্টের হলের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু বলেই দিয়েছে, ফাঁকাই থাকবে সেই জন্য, বুঝতে পারলে? তারপরে বলছে কিছু হল হলো ঘর, এই হলের আবার কিছুটা বলছে ওরা ঘর, ঠিক আছে? ঘরকে আমি জি ফর ধরলাম, ঘর। বা 2টো সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত, 2টো সিদ্ধান্ত কি বলছে দেখো। বলছে অন্তত কিছু ঘর ফ্ল্যাট, কোথায় কি বিবৃতিতে কোথাও বলেছে ঘরের সাথে ফ্ল্যাটের কিছু কোনো কথা বলেছে? কখনো বলিনি, এটা তো হবেই না। বলছে কোনো অ্যাপার্টমেন্ট একটি ঘর নয়, এই যে অ্যাপার্টমেন্টের সাথে ঘরের কোনো কথা বিবৃতিতে বলেনি, আমরা কেন বলবো? কতটা গ্যাপ রয়েছে বলো তো? এটাও তাহলে হবে না, আমরা বলবো সিদ্ধান্ত কোনোটাই যাচ্ছে না, 1 এবং 2 কোনোটাই সঠিক নয়। অপশন 4 এখানে আমরা সঠিক উত্তর করে দেবো। বিষয়টা বুঝতে পারলে খুব সহজে তুমি এগুলো সমাধান করতে। দেখো এই যে কোশ্চেনটা আরেকটা বিবৃতির সাথে তুলে দিলাম, যে এখানে হচ্ছে তুমি কি করে এগুলো সলভ করবে। প্রথমেই চলে যাবে যে কিছু বাগান পার্ক, তুমি বাগানকে জি ফর হচ্ছে গার্ডেন ধরে নিয়ে, আর বাগানের কিছুটা পার্কের মধ্যে চলে আসলো, পি 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 পি, হ্যাঁ। বলছে সব পার্ক মাঠ, এই যে পার্কের পুরোটা, মানে পার্কের বলছে পুরোটা কিসের মধ্যে রয়েছে? মাঠ,
হ্যাঁ, এখানে মাঠকে আমি এফ ফর ফিল্ড ধরলাম, ঠিক আছে। হ্যাঁ, মাঠের মধ্যে রয়েছে। তারপরে বলছে কিছু বাগান পাহাড়, তাহলে কিছু বাগান, এই যে জি ফর গার্ডেন, গার্ডেনের কিছুটা আবার বলছে ওরা যে পাহাড়, হিল, এইচ ফর হিল ধরলাম, ঠিক আছে। এবার দেখো তিনটে বিবৃতি, একটা দুটো এভাবে চটপট দাগিয়ে নেবে, তিনটে বিবৃতি। প্রথমটা বলছে কিছু পাহাড় পার্ক, এই যে পাহাড় কিছুটা পার্কের মধ্যে পড়ছে, এই সরি এই যে পাহাড় হিল, পাহাড় কিছুটা কি পার্কের মধ্যে পড়ছে? কখনোই পড়ছে না, এটা কিন্তু ঠিক নয়। তারপরে বলছে কিছু মাঠ বাগান, এই যে ফিল্ড, মাঠ বাগানের মধ্যে পড়ছে, অবশ্যই এই দেখো বাগান, বাগানের মধ্যে কিন্তু পড়ছে, এটা কিন্তু ঠিক বলছে। বলছে কোনো বাগান মাঠ নয়, কোনো বাগান, কোনো বাগান কেন মাঠ নয়? একটাই তো বলেছে যে কিছু বাগান মাঠ, তাহলে আবার কোনো বাগান মাঠ নয় কেন? অবশ্যই হবে, কারণ এটা ওরা ভুল বলছে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাগানের এই যে কিছুটা, এই যে 1 মিনিট দেখো, এই বাগানের এই কিছুটা কিন্তু তোমার হচ্ছে এই মাঠের মধ্যে কিন্তু পড়েছে, ফিল্ড মাঠের মধ্যে কিন্তু আছে, তাহলে এটা কিন্তু সঠিক। আমরা বলবো শুধুমাত্র 2-3 অনুসরণ করে বলে, তো অপশন এখানে 2 আমাদের সঠিক উত্তর। এই বিষয়টা বোঝার চেষ্টা করো, আমার লিখতে অসুবিধা হচ্ছে বলে তাই। দেখো এই যে ভেনচিত্রের এই কোশ্চেনগুলো দেখা মাত্রই তুমি জাস্ট ছবির দিকে আর এই শব্দ চারটির দিকে নজর চলে যাবে। এখানে বলছে ভারত, দিল্লি, আসাম, গুয়াহাটি। তুমি বলো, তুমি নিজে ছবিটা আঁকার চেষ্টা করো। ভারত একটা দেশ, সেই দেশের মধ্যে দিল্লি আর এই তোমার হচ্ছে আসাম, দুটো রাজ্য, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, বুঝে নাও আর কি, একটা রাজ্য, একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এবার এই গুয়াহাটিটা কি? গুয়াহাটিটা কিন্তু আসামের মধ্যে একটি জেলা আর কি বলতে পারো, বা শহর। তাহলে এখানে দেখো, তাহলে ছবিটা আমাদের এরকম হওয়া উচিত। তাহলে এরকম ছবি তুমি কোথায় দেখতে পাচ্ছ? দেখো এরকম ছবি দেখো, অপশন 3-এই তুমি দেখতে পাচ্ছ, অপশন 3 আমাদের সঠিক উত্তর। এখানে বলছে যে পরের কোশ্চেনটা দেখো, এখানে কি বলছে যে হচ্ছে ত্রিভুজটি মহিলা, এই যে ত্রিভুজটা হচ্ছে তুমি হচ্ছে কি মহিলা, ত্রিভুজটা হচ্ছে ম দিয়ে আমি লিখলাম মহিলা। আর এখানে বলছে যে তো বর্গক্ষেত্র হচ্ছে মা, ঠিক আছে, বর্গক্ষেত্র হচ্ছে মাকে বোঝাচ্ছে। আর তোমার হচ্ছে বৃত্তটা হচ্ছে নর্তকী, মানে যারা নৃত্য করে আর কি তাদেরকে বোঝাচ্ছে নর্তকী, ঠিক আছে। এবার বলছে যে হচ্ছে সেই বিভাগের ব্যক্তিদের বলছে কি যে বিভিন্ন বিভাগে প্রদত্ত সংখ্যাগুলি সেই বিভাগে, ও দেখো এখানে এই যে নিচে রয়েছে, বসে একটু দেখে নাও যে কতজন মহিলা নর্তকী কিন্তু মা নন। তাহলে মহিলা ত্রিভুজের মধ্যে থাকবে, নর্তকী মানে বৃত্তর মধ্যে থাকবে, কিন্তু মা অর্থাৎ বর্গক্ষেত্রের মধ্যে থাকবে না। এমন কোন সংখ্যাটা রয়েছে যেটা ত্রিভুজ আর বৃত্তর মধ্যে রয়েছে? তুমি চট করে দেখে বলবা অপশনে এই যে 9 কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ভালো করে দেখো, ত্রিভুজ আর বৃত্তের মধ্যে রয়েছে কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে নেই। বর্গক্ষেত্রের ঘরের সঙ্গে কোনো সম্পর্ক মানে আর কি সম্পর্ক নেই। 9 আমাদের সঠিক উত্তর। দেখা মাত্র তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবে, অপশন 2 আমাদের সঠিক উত্তর। দেখো এই যে কোশ্চেন, এত কিছু পড়ার কোনো যুক্তিই নেই, তুমি জাস্ট গ্রন্থাগার, বই আর জাদুঘর, তোমার নজর চলে যাবে কোশ্চেন দেখা মাত্র এইটুকুর মধ্যে, যে গ্রন্থাগার যদি বই হয়, জাদুঘর কি হবে? মানে গ্রন্থাগারে বই থাকে, তাহলে জাদুঘরে কি থাকে? জাদুঘরে ও পুরনো জিনিসপত্র থাকে, প্রত্নবস্তু বলতে পারো। 2 আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনটা দেখো, বলছে দ্বিতীয় পদটি প্রথম পদটি থেকে যেভাবে সম্পর্কিত, তাহলে সেইভাবে সম্পর্কিত এটা কি হবে? তুমি জাস্ট এখানে দেখবা আই থেকে এন হয়েছে, মানে এখানে তুমি এই প্রথমে তোমার এইটুকু চোখ চলে গেল, আই এন, এখানে এন আই, আই এন এন আই। এখানে তুমি যদি লাস্টেটা দেখো যে আর এস, এই আর টি, এখানে টি আর হয়েছে, মানে ওলট পালট হচ্ছে। তাহলে এখানে এস ইটা কি হবে? ই এস হবে। আর এখানে এন ডিটা হবে ডি এন, এটা কিন্তু ডি, হ্যাঁ একটু বুঝে নাও। এবার দেখো আর মাঝখানে কি হবে? মাঝখানে গুলি মারি, তাহলে প্রথমে হচ্ছে তোমার এসি মানে ইএস, আর লাস্টে হচ্ছে ডিএন, ইএস ডিএন, ইএস ডিএন নেই, ইএস ইএসি নেই, ইএস ডিএন আছে, ইএইচ, এটাই উত্তর। বুঝতে পারলে কি করে আমরা সব খুব তাড়াতাড়ি করে ফেললাম? এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে, এই কোশ্চেনগুলো কি করে খুব তাড়াতাড়ি খুব সহজে সমাধান করে। দেখো এখানে কি বলছে, বলছে যে মিনিট, এখানে বলছে যে প্রথমটা দ্বিতীয়টার সঙ্গে যেভাবে সম্পর্কিত ঠিক সেইভাবে, মানে কোনটার সাথে কোনটা সম্পর্কিত। তুমি এই যে এইটুকু তুমি ভালো করে চোখে লক্ষ্য করে দেখো, কি বুঝতে পারলে বলো? একদম ঠিক ধরেছো যে এখানে 9 মানে, আর এখানে যে সংখ্যাটা আছে পুরোটার অঙ্কের যোগফল 9 হচ্ছে, তার মানে ডিজিট সাম মানে অঙ্কের যোগ কিন্তু 1 হচ্ছে। এখানে দেখি তো এটা ঠিক তাই হচ্ছে নাকি, দেখতে পাচ্ছি 14 মানে 5, আর এখানে 5 5 10, 10 আর এদিকে হচ্ছে কত 10 আর 4 14, 14 মানে 5, তাই না? এখানেও 14, এখানে 14 মানে 5 5 ডিজিসাম, এখানেও 5 হচ্ছে। তাহলে এখানে তো আমাদের সঠিক উত্তর আমরা বার করে ফেলবো এক্ষুনি, যে এখানে দেখতে পাচ্ছি 10 আর 5 15, 18 মানে 18 বা 9, এখানে 18 বা 9 অঙ্কের যোগফল কোথায়? অপশন দেখো,
দুই আমাদের সঠিক। খুব সহজেই সমাধান করতে হবে, নিজেকে শুধু দিমাগটা কাজে লাগাতে হবে। দেখো আচ্ছা এখানে দেখো, প্রদত্ত শব্দগুলির মধ্যে 3টি শব্দ নির্দিষ্ট পদ্ধতি একই রকম, কোনটা আলাদা আর কি সেটা তোমাকে জানতে হবে। তাহলে শব্দগুলো আমাদেরকে আগে দেখতে হবে। টাকা, ঢাকা, ডলার, ইউরো, একদম ইজি। টাকা, ঢাকা, ডলার, বলো কোনটা আলাদা? একদম সোজা, যে টাকা একটা মুদ্রার নাম, ডলার, ইউরো সবই মুদ্রা, কিন্তু ঢাকা কিন্তু কোনো মুদ্রার নাম নয়, ঢাকা হচ্ছে একটা দেশের রাজধানী বাংলাদেশের, তাই না? সঠিক উত্তর করে আসবে। এই টাইপের কোশ্চেন কিন্তু বস পরীক্ষা আসে। এবার এই কোশ্চেনগুলো কি করে খুব সহজে সমাধান করা যায় দেখো। আগে তুমি এখানে কি বলছে যে অসম বর্ণটা, যে এখানে তোমাকে 4টে অপশন মধ্যে কোনটা আলাদা সেটা তোমাকে বার করতে হবে। তুমি এখানে যদি একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই 4টে লেটার কিভাবে আছে দেখো। প্রথমে রয়েছে এখানে, তুমি যে দেখো পি আর কিউ যদি পরপর রয়েছে, মানে প্রথম দুটো পরপর, এফ জি পরপর, ইউ ভি পরপর, চারটে দেখি জেড এ পরপর, ঠিকই আছে। আচ্ছা তারপরে দেখো, তারপরে ও আর আর কি সম্পর্ক? ও আর, তার মানে এখানে পি কিউ আর, মানে দেখো একটা জিনিস ধরা গিয়েছে যে পি কিউ তারপরে যেটা হয় সেটা লাস্টে হয়েছে আর, তাহলে এফ জি এইচ লাস্টে, ইউ ভি ডব্লু লাস্টে হতে হতো, কিন্তু এখানে ডব্লুর বদলে এক্স তুলে দিয়েছে, এটা আমাদের ভুল, আলাদা। বুঝতে পারলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ালো? অপশন 3 আমাদের সঠিক উত্তর। এই যে কোশ্চেনটা, এই কোশ্চেন দেখে ভয় পেয়ে কোনো লাভ আছে? এত কিছু পড়ে সময় নষ্ট করে লাভ আছে? তুমি বলো কয়েক মিনিট চোখ কান বুঝেও তুমি এটা সঠিক উত্তর করে দিয়ে আসতে পারবে। দেখো এখানে কি কোশ্চেনটা কি, এখানে দেখা মাত্রই 4টে অপশনের মধ্যে কোনটা আলাদা? এক 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 এক, এখানে দুই 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 দুই, তারপর আবার চার 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 চলে এসছে, এখানে সবগুলোই 4 আছে, এখানে সবগুলো 8 আছে, তাহলে এখানে ভুল। এটা একদম ইজি। চলো পরের কোশ্চেনটা কি বলছে, সাংকেতিক ভাষায় এই কোশ্চেন অত লিখে কিচ্ছু করা কোনো যুক্তিই নেই, একদম কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে। যেমন এখানে আমাদের জানতে হচ্ছে যে অ্যান্ড এর সংকেতটা কি হবে। এবার তুমি এই যে পুরো কোশ্চেনটার মধ্যে, এক মিনিট, হ্যাঁ, এই যে পুরো কোশ্চেনটার মধ্যে অ্যান্ড কোথায় লেখা আছে আর কয়বার লেখা আছে তুমি তাই দেখো আগে। এখানে তুমি যদি পুরো কোশ্চেনটা দেখো, দেখো অ্যান্ড কিন্তু একবারই লেখা আছে। তাহলে এবার ডিজিটে সংখ্যার দিকে তুমি চলে যাও, যে এই সংখ্যাগুলোর মধ্যে কোন ডিজিটটা একবার আছে। দেখতে পাচ্ছ এখানে 5 দুইবার আছে, 1 দুইবার আছে, 7 দুইবার আছে, 3 দুইবার আছে, 9 একবার আছে, 9 আমাদের উত্তর। অ্যান্ড মানে 9। এক মিনিট, অ্যান্ড মানে 9, অপশন 4 আমাদের সঠিক উত্তর, কোনো কথা হবে না। ঠিক আছে, দেখো বলছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এটাকে এটা লেখা হয়, তাহলে এখানে বলছে যে ফ্রিটি ড্রেস সমান কি হবে। দেখো তুমি যদি এখানে দেখো লুক কাটবে, এগুলো হচ্ছে স্ক্রিনেই পেন দিয়ে কেটে দেবে, ঠিক আছে, স্ক্রিনেই, কোনো লেখালেখির সিন নেই। লুক এখানে আছে, এখানে আছে, এখানে, তাহলে এমন কি জিনিস, মানে কোন অক্ষরগুলো যেখানে 3টেতেই আছে, যেমন আর এ আর এ আর, এটা গেল, কাটা গেল। এখানে দেখতে পাচ্ছি দিস এখানে আছে আর এখানে আছে, তার মানে এই প্রথমটা শেষেরটার মধ্যে কোন দুটো মিল আছে, যেটা মিল দেখবে কেটে দেবে। ড্রেস, ড্রেস তুমি দেখতে পাচ্ছ এখানে আর এখানে, তার মানে এখানে এখানে আছে, তার মানে এখানে মা আছে আর এখানেও মা আছে, কেটে গেল। আর এখানে উই আছে, এখানে উই আছে, মানে হচ্ছে তাহলে এখানে দুটো এনও এনও মিল গেল। এটা ড্রেস সমান আমরা দেখেছিলাম কি মা, তাই না, এম এ মনে রাখবে। আর এখানে বলছে পিটি, মানে এখানে দেখো পিটি একবারই আছে, এখানে টিএস, তার মানে মা টিএস, এটা কোথায় লেখা যদি অপশানগুলো দেখি, মা টিএস বা টিএস মা, দেখো টিএস মা, অপশান 3 আমাদের সঠিক উত্তর, আর কিন্তু কিছু নেই। আর দেখো বলছে এই যে এই টাইপের কোশ্চেন খুব সহজে কি করে সমাধান করা যায়, যেমন বলছে যে এই পাশটা, এক মিনিট, এই পাশটা কি বসবে আর কি, ঠিক আছে, এই পাশটা কি হতে পারে, তুমি কি করবে, কোনো একটা কাগজ ফাগজ যে তোমার কাছে দেয় না, সেই কাগজ দিয়ে এগুলো সব ঢেকে দেবে, ঢেকে দিয়ে এই সাইডটা তুমি শুধু এই সাইডটা দেখার চেষ্টা করো, এই সাইডটা দেখবে আর এখানে মিলাবে কোনটার মধ্যে এই সাইডটা মিলছে। তুমি যদি দেখো সব অপশানগুলো দেখলে পরে তুমি এখানে নিশ্চয়ই বলতে পারবে যে এই সাইডটার সাথে মিলছে, তোমার হচ্ছে অপশান 2 আমাদের সঠিক উত্তর, মিলছে। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যাবে বিষয়টা, ঠিক আছে। পরের কোশ্চেনটা কি বলছে, বলছে প্রদত্ত চিত্রে লুকানো বিকল্পটি নির্বাচন করতে বলছে। এর মধ্যে দেখো কোনটা লুকিয়ে আছে, এই যে 4টে অপশনের মধ্যে এর মধ্যে কোনটা লুকিয়ে থাকতে পারে। এই যে আমরা যদি প্রথমটা দেখি, এটা কি এর মধ্যে থাকতে পারে, এরকম টাইপের কোনো বক্স কিন্তু এর মধ্যে নেই, এটা হবে না। তারপরে দেখো এরকম, এটা এটা হচ্ছে এরকম টাইপের হতে হতে, হ্যাঁ এটা হতে পারে, অবশ্যই হতে পারে। কি করে হতে পারে, এক মিনিট, এই যে এই 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 এই, ঠিক আছে, বুঝতে পারলে বিষয়টা। তারপরে যে মাঝখানে গুণ চিহ্ন, এটা অপশন 2 আমাদের সঠিক উত্তর। আচ্ছা তাহলে দেখো আমরা আজকের মতো 35টা মানে কোশ্চেন করে ফেলেছি, প্রথম পার্ট আমাদের শেষ হয়ে গেল। আর একটা পার্ট আমি আনবো, সেটা আরেকটু মডারেট, একটু টাফ লেভেলের থাকবে। এই যে 70টা কোশ্চেন আমি বলছি না, এই 70টা কোশ্চেন, আমি যে 70টা কোশ্চেন দিচ্ছি, এই কটা তুমি যদি মানে প্র্যাকটিস করো, এই টাইপের কোশ্চেনে তুমি দেখবা 20টায় এই টাইপে পাবা। তুমি কোনো চাপ নিবা না, ঠিক আছে, শুধু ভালো করে প্রিপারেশন নিয়ে নাও। জয় হিন্দ, সবাই ভালো করে প্রিপারেশন নিও।